আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হলো কোন খাবারগুলো নরমাল ডেলিভারি সহজ করতে আমাদেরকে সাহায্য করে। তো আমি যেহেতু একজন মা এবং আমার নরমাল ডেলিভারি হয়েছে, পরিচিত অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপু কোন ধরনের খাবারগুলো নরমাল ডেলিভারিকে সহজ করতে সাহায্য করে? তাই মূলত আমার আজকের এই ভিডিও বানানো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে যে খাবারটির কথা বলবো, এটি মোটামুটি সবাই জানেন। আর তা হলো খেজুর। এটা কিন্তু নরমাল ডেলিভারির জন্য নয় শুধু, প্রেগনেন্সির সময় খুব শক্তিশালী একটি খাবার। খেজুরকে বলা হয় ন্যাচারাল লেবার বুস্টার। খেজুর কিভাবে আমাদের শরীরে সাহায্য করে? খেজুর আমাদের জরায়ুর মাংসপেশিকে শক্ত ও মজবুত করে এবং প্রাকৃতিকভাবে আম অক্সিটোসিন হরমোন বাড়াতে সাহায্য করে, যা আমাদের লেবার পেইন শুরু হলে সার্ভিক্স দ্রুত খুলতে সাহায্য করে। এরপর যে খাবারটির কথা বলবো, এটির কথা কিন্তু প্রায়ই আমাদের নানি দাদিরা বলে থাকতেন। আর তা হলো গরম দুধ প্লাস অল্প ঘি। এই খাবারটা কিভাবে সাহায্য করে আমাদের শরীরে? প্রথমত কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ভেতর থেকে শক্তি দেয়। তবে একটি কথা বলে রাখবো, আপনি যদি এটি হজম করতে পারেন তাহলে কিন্তু খাবেন। যেকোনো খাবারই যদি আপনার হজমের সমস্যা হয়, আপনি সেই খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর ঘিটা চেষ্টা করবেন আম অল্প পরিমাণে খেতে, পরিমিত পরিমাণে, অতিরিক্ত না। এরপর যে খাবারটি আছে তা হলো কলা ও অন্যান্য ফল। আ বিশেষ করে যেই ফলগুলোর মধ্যে পটাশিয়াম, ফাইবার এবং ফলের মধ্যে কিন্তু প্রাকৃতিক এনার্জি থাকে, যা আমাদের লেবারের সময় অনেক সাহায্য করে। তবে একটি কথা মনে করিয়ে দিই এখানেও, তা হচ্ছে আমাদের মুরব্বিরা কিন্তু প্রায়ই বলেন যে প্রেগনেন্সির সময় কাঁচা পেঁপে এবং আনারস এই ২ টা এড়িয়ে চলতে। এতে নাকি মিসক্যারেজের সম্ভাবনা বেড়ে যায়। তো এই ব্যাপারে সত্যতা আমি জানি না, কিন্তু আমি এটা ঠিকই মেনে চলেছি। কারণ আমি এই বিষয়ে কোনো রিস্ক নিতে চাইনি। তো যদি সম্ভব হয় এসব ছোট, ছোট টিপস মেনে চলার চেষ্টা করবেন। চেষ্টা করবেন যেই ফলগুলোতে পানির পরিমাণ বেশি আছে, সেই ফলগুলো বেশি পরিমাণে খেতে। যেমন তরমুজ। তরমুজ আমি প্রচুর খেয়েছি। কারণ পানি কিন্তু প্রেগনেন্সির সময় আমাদের শরীরে অনেক বেশি প্রয়োজন। তো এরপর অবশ্যই আমি পানির কথাই বলবো। এরপরের খাবারেই আছে আমার পানি। তো পানি আমাদের শরীরে ডিহাইড্রেশন তৈরি হতে দেয় না এবং কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেই জন্য কাজ করে। তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর এরপর অবশ্যই সবার মোটামুটি জানা আছে শাকসবজি। কেন শাকসবজি খেতে হবে? প্রেগনেন্সির সময় কিন্তু মায়েরা প্রায়ই হিমোগ্লোবিনের ঘাটতিতে ভোগে। যেমন আমার নিজেরও হয়েছিল। আমার শরীরে হিমোগ্লোবিন কমে যায়। তখন ডাক্তার আমাকে পরামর্শ দেয় আমি যেন রক্ত নেই। কিন্তু আল্লাহর রহমতে আমার শেষ পর্যন্ত সেটা প্রয়োজন হয়নি। কারণ আমি প্রচুর পরিমাণে শাকসবজি খেতাম। আর যেজন্য আমার প্রাকৃতিকভাবে শরীরের রক্তের যে ঘাটতি সেটি পূরণ হয়ে গিয়েছিল। আম এবং সবশেষে আমি বলব আপনাদেরকে প্রোটিনের কথা। প্রোটিন কিন্তু আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আম ডিম, দুধ এবং মাংস এগুলো থেকে কিন্তু আমরা, এবং মাছ, অবশ্যই ছোট মাছ, এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাই। আর এই খাবারগুলো আমাদের শরীরকে কিন্তু খুব বেশি প্রোটিন দেয় যেমন, আর শরীরের জন্য খুবই উপকারী। আম প্রোটিন আমাদের শরীরকে শক্তি দেয় ভেতর থেকে। আর আমরা সবাই জানি যে নরমাল ডেলিভারির সময় যে প্রেশারটা দিতে হয়, তার জন্য প্রচুর শক্তি দরকার। আমি আমার প্রেগনেন্সির সময় দেখা যেত প্রতিদিন প্রায় ২-৩ টা ডিম আমার খাওয়া লাগতো। খেতাম। কারণ আমি অনেক খাবার আছে যেগুলো আমি খেতে পারতাম না। আমার বমির সমস্যা ছিল একদম ফুল প্রেগনেন্সিতে। তো এইজন্য যেই খাবারগুলো আমি খেতে পারতাম ওইগুলো একটু বেশি পরিমাণে খেতাম। তো যেই খাবারগুলো আমি এড়িয়ে চলতে বলবো তা হচ্ছে ফাস্ট ফুড, অবশ্যই। কারণ ফাস্ট ফুড থেকে কিন্তু গ্যাসের সমস্যা হয়, এবং হচ্ছে কোল্ড ড্রিংকস এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার। এই খাবারগুলো আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন। তো আম আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। আমি আমার অভিজ্ঞতা থেকে আরও কিছু টিপস নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আম অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।